দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 70 পৃষ্ঠা যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এই সৃজনশীল প্রশ্নটির খুব সহজভাবে আজকে আমি সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি যাদের প্রয়োজন, আশা করছি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় 70 পৃষ্ঠার যে সৃজনশীল প্রশ্নটি ছিল কি দেখো, নিচে একটি বিদ্যালয়ে বিগত 3 বছরের শিক্ষার্থী ভর্তির চিত্র দেওয়া হলো। এখানে তোমরা যেই চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা স্কুলের বিগত 3 বছরের, যেমন প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এই 3 বছরে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে এরকম একটা তথ্য এখানে দেওয়া আছে। এটুকু সবাই বুঝতে পারছো? আচ্ছা, খেয়াল করো, এই চিত্রটা দিয়ে, তার মানে এই মূল প্রশ্নটা দিয়ে আমাদেরকে ক, খ, গ এই 3টি প্রশ্নের সমাধান করতে হবে। বুঝতে পারছি সবাই? এখন আমরা দেখব আসলে ক নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে। দেখো, ক নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু পড়ি, সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর? আচ্ছা, তোমরা একটু বোর্ডে খেয়াল করো, এটা হচ্ছে প্রথম বছর ভর্তি শিক্ষার্থীর সংখ্যা, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। আচ্ছা দেখো তো, কোন বছরে সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে? তৃতীয় বছরে, কারণ তৃতীয় বছরে ভর্তি হয়েছে 209 জন, দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে 155 জন, প্রথম বছরে ভর্তি হয়েছে 123 জন। এখন এই 3টা বছরের মধ্য থেকে কোন বছরে সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে? কোন বছরে? তৃতীয় বছরে। তাহলে আমাদের প্রশ্ন উত্তরটা কত সহজ। দেখো, সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর? আমরা শুধু লিখে দিব সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তৃতীয় বছর। এটা কি কারো বুঝতে সমস্যা হয়েছে? তাহলে উত্তরটা আমরা কীভাবে লিখবো? দেখো, ক নাম্বার প্রশ্ন দিয়ে তোমরা লিখবে সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে, সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে কোন বছরে? তৃতীয় বছরে। তাহলে তোমরা লিখে দিবে তৃতীয় বছরে। এই আমাদের 1 নম্বর অঙ্কের সমাধান এটুকুই, ক নম্বর প্রশ্নের উত্তর। বুঝতে পারছি সবাই? এরপর যদি আমরা খ নাম্বার প্রশ্নটা খেয়াল করি, দেখো কি বলছে, প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে? একটু খেয়াল করো, এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে তৃতীয় বছর। প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে? আচ্ছা, আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি? যদি কোনো প্রশ্নের মধ্যে কম বেশি কথাটা থাকে, তাহলে সেই অঙ্কটা কি করতে হয়? বিয়োগ করতে হয়। দেখো তো, এই প্রশ্নের ভিতরে কম বেশি কথাটা আছে কি না? আবার যদি আমরা প্রশ্নটা পড়ি, প্রথম বছরের তুলনায়, এটা হচ্ছে কোন বছর? প্রথম বছর। এটা হচ্ছে কোন বছর? তৃতীয় বছর। প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে? তার মানে কম বেশি মানে কি? বিয়োগ। কোন কোন বছরের মধ্যে বিয়োগ করতে হবে? প্রথম এবং তৃতীয় বছরের মধ্যে। কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে আমরা জানি যদি কোনো প্রশ্নের মধ্যে কম বেশি কথা থাকে এবং পার্থক্য কথা থাকে, তাহলে ওই অঙ্কটা বিয়োগ করতে হবে নাকি? আচ্ছা, তাহলে এখন খ নাম্বার অঙ্কটা আমরা কি করব? বিয়োগ করব। কোন বছরের সাথে কোন বছর বিয়োগ করব? প্রথম বছর এবং তৃতীয় বছর। বিয়োগের সময় উপরে কোন সংখ্যা লিখতে হয়? ছোটটা না বড়টা? বড়টা কি প্রথম বছরের নাকি তৃতীয় বছরের? তাহলে আমরা কি লিখবো? দেখো, খ নাম্বার অঙ্কটা, তৃতীয় বছরে ভর্তি হয় কতজন ভর্তি হয়? দেখো তো, তৃতীয় বছর কত? 209 জন। এবং প্রথম বছরে ভর্তি হয়, প্রথম বছরে ভর্তি হয় কতজন? 123 জন। এই যে দাগটা দিলাম, দাগে নিচে কোন কথাটা লিখব? প্রশ্নে শেষে যেই কথাটা চাইছে। দেখো তো কি চাইছে? প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে চাইছে, কিন্তু তৃতীয় বছরে কতজন বেশি ভর্তি হয়েছে। তো আমরা এটাই লিখবো সুতরাং দিয়ে। সুতরাং তৃতীয় বছর বেশি ভর্তি হয়েছে। কি বুঝতে পারছিস এটুকু? কম বেশি মানে কি?
3-এর পর থেকে 9 পর্যন্ত গুনলে 3 আছে, 9-এর সমান হচ্ছে 6, 2-এর পর থেকে 10 পর্যন্ত গুনলে 8, হাতে আছে 1, 1 আর 1 2, 2 থেকে 2 গেলে থাকে 0। তার মানে কতজন বেশি ভর্তি হয়েছে তৃতীয় বছরে? 86 জন। তাহলে এটাই হচ্ছে আমাদের কি খ নাম্বার প্রশ্নের উত্তর। তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে? তাহলে আমরা লিখবো সুতরাং তৃতীয় বছরে বেশি ভর্তি হয়েছে 86 জন। খ নাম্বার প্রশ্ন তো সবাই বুঝতে পারছি? এখন আমরা দেখব গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বের করতে বলা হয়েছে। গ নাম্বার প্রশ্ন যদি আমরা একটু পড়ি, বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা দেখো তো, এই যে প্রথম বছরে যেই যতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে এরা কি বিদ্যালয়ে আছে না? দ্বিতীয় বছরে যতজন ভর্তি হয়েছে এরা কি বিদ্যালয়ে আছে না? তৃতীয় বছরে যতজন ভর্তি হয়েছে এরাও তো বিদ্যালয়ে আছে। তার মানে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এই সবগুলো। এই কি সবগুলো? কি বুঝতে পারছি? তাহলে আমাদেরকে বের করতে হবে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে আমরা প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর এই 3টা বছর যোগ করলে আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা পেয়ে যাই। বুঝতে পারছি? তাহলে অঙ্কটা আমরা কিভাবে সাজাবো দেখো। গ নম্বর অঙ্কটা দেখো, প্রথম বছরে ভর্তি হয়, প্রথম বছরে ভর্তি হয় কত দেখো তো একটু তোমরা এখান থেকে চিত্র দেখে বলো। 123 জন। এরপর দেখো দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে কতজন? দ্বিতীয় বছরে ভর্তি হয় 155 জন। এরপর তৃতীয় বছরে কতজন? 209 জন। তাহলে তৃতীয় বছরে ভর্তি হয় 209 জন। এখন এই সবগুলো শিক্ষার্থী কোথায় আছে? বিদ্যালয়ে আছে। তাহলে আমরা দাগের নিচে কি লিখবো? বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী আছে, অথবা মোট শিক্ষার্থীর সংখ্যা দিতে পারো নাকি? তাহলে সুতরাং বর্তমানে মোট শিক্ষার্থী আছে, আমরা কি দিব এখানে? আচ্ছা মোট মানে কি যোগ না বিয়োগ? যোগ। 9-এর সাথে 5 যোগ করলে 14, 14-এর সাথে 3 যোগ করলে 17, 7, হাতে আছে 1, 5 আর 1 6, 6 2 কত? 8, 2 আর 1 3, 3 আর 1 4। তাহলে মোট কতজন শিক্ষার্থী হলো? 487 জন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের 70 পৃষ্ঠার প্রথম যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে খুব স্বাভাবিকভাবেই বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।